হিন্দুরাও রোজা রাখে, হিন্দু ভদ্রলোকরা রোজা রাখে। আমি জিজ্ঞাসা করছি, স্বপনদা রোজা রাখো কি জন্য? আমরা তো রোজা বলি না দাদা, আমরা বলি উপবাস। কি বলি? উপবাস। কবে উপবাস থাকো? কার্তিক মাসে খাই, অগ্রহায়ণ মাসে ইফতার করি। এটা কি? কার্তিক মাসের 30 তারিখ রাত্রে খাই, অগ্রহায়ণ মাসের 1 তারিখ আবার দানা মুখে দেই, মাঝখানে ফিডে চিরে খাইতে পারি, কিন্তু ভাত খাই না, দুধ খাই না, আর গোশ মোষ কোনো কিছু খাই না। মাইলে ফেটে দানা দেওয়া নিষেধ। লিসাইমি ফারহাতান, ফারহাতুন ইনদা ফিতরিহিম ওয়া ফারহাতুন ইনদা লিকাই রাব্বিহিম। وقال عليه الصلاة والسلام: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. खेलो न समझ कर बिगाड़ो न हमको कि हम भी किसी के बनाए हुए हैं. बलगल उलाम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो अलैहि व आलिही. 4 दिन की चांदनी फिर अंधेरी रात है, सुन चंदी की चमक देखने की बात है. बलगल उलाम बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमी खसालिही सल्लो अलैहि व आलिही. मोहब्बत शद ला इलाहा, आवाज दिया ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा. दुर्फशानी ने तेरी कतरों को दरिया कर दिया, दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह. खुद न तेजो राह पर आओ रो के हादी बन गए, क्या नजर थे जिसने मुर्दों को मसीहा कर दिया. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह. मालो दौलत तन पुरुष तारा हलाल, मन फनाए मुल्क मौलाए जुल जलाल. ला इलाहा इल्लल्लाह, ला इलाहा. दुर्गा दरगा गैरुल्लाह, बाजार माजार गैरुल्लाह. ला इलाहा इल्लल्लाह,
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল ইনসাফ মানব কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত প্রথম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উস্তাদুল উলামা হযরত মাওলানা মুফতি ইরশাদুল ইসলাম আলমগীর সাহেব দামাত বরকাতুমুল আলিয়া, আজকের মাহফিলে উপস্থিত বহু বরেণ্য উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, বেরাদরান ইসলাম, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া। যুব সমাজ একত্রিত হয়ে আল ইনসাফ ফাউন্ডেশন গঠন করে আজকে গানের আয়োজন না করে, নাচের আয়োজন না করে, হাউজি খেলার আয়োজন না করে আয়োজন করেছে তাফসীরুল কোরআন মাহফিলের। কথা কোন ঠিক কিনা? এটি অনেক কৃতজ্ঞতার ব্যাপার। এই এলাকার মুসলমান, যদি এই যুব সমাজ অন্য কোনো পাপের আয়োজন করত, আমাদের কিছু করার ছিল না। মুরব্বীদেরকে বললে মুরব্বীরা বলতো, বাবা আখিরি জমানা, কে কাকে মানে? পোলাপান করে, আমাদেরকে কি আর জিজ্ঞাসা করে? ওরা করছে, কি করবো? আমাদেরকেও কেউ মানে না, মানামান্যতার যুগ নাই এখন, আমাদেরকে কেউ গণে না, ভয় করে না, করে ফেলছে পোলাপানে গান, কি করব? প্রশাসন এই তো সহযোগিতার জন্য, পুলিশ এই তো নিরাপত্তা দেওয়ার জন্য। কতক্ষণ ঠিক কিনা? মেয়ে ছেলে একাকার হয়ে যেত, মাহফিলে জায়গা হতো না। কিন্তু আজকে মাহফিলের যে অবস্থা, আমি তো এরকম মাহফিলে বয়ান করার অভ্যাস আমার নাই, এত কম মানুষের মধ্যে। যাক আলহামদুলিল্লাহ, আসতেছে আলহামদুলিল্লাহ। আল্লাহর বান্দারা যারা মাইকের আওয়াজ শুনছেন, অতি দ্রুত প্যান্ডেলের নিচে আসেন। প্রধান বক্তা আলোচনা করবে, তখনও যদি আপনারা না আসেন, তারপরে কার্যা শোনার জন্য আসবেন। এরপরে কে করবে? এই জন্য আমি অনুরোধ জানাই, নামাজ শেষ, খাওয়া শেষ, জায়জামেলা শেষ, রিক্সা সিএনজি অটো চালানো শেষ, ক্লোজ। এখন শুকরিয়াতান যুব সমাজ এই মানব কল্যাণ ফাউন্ডেশন করেছেন, তার উদ্বোধনে শুরু হয়েছে তাফসীর, আল্লাহর কোরআনের তাফসীর দিয়ে। যেরকম আলহামদুলিল্লাহ, গুনার গাঠুরি বহন করে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাহফিলে আসার, বসার, আলোচনা করার এবং শোনার সুযোগ দিয়েছেন। আশা করি মোনাজাত শেষে রব আমাদেরকে নিষ্পাপ হয়ে বাড়িতে ফেরার তৌফিক দান করেন। যেরকম আমিন, আর যেরকম আমিন। মুহতারাম হাজিরিন, আমি খুতবা দুরূদ শরীফের পর আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের 6666 কম বেশি যে আয়াত সংখ্যা আছে, তার থেকে একটি আয়াত আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। নবী আলাইহিস সালামের অসংখ্য হাদিসে মোবারকা থেকে দুটি হাদিস আপনাদের মাঝে তেলাওয়াত করেছি। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল, এজন্য কিছু কথা তাফসীরের আঙ্গিকে আপনাদেরকে শোনাইতে চাই। আল্লাহ তাআলা বলার, বোঝার, আমল করার তৌফিক দান করে। যেরকম আমিন। মুহতারাম হাজিরিন, আগামী 2 রাত পর, কয় রাত পর? আজকে রাত বাদ দিয়ে আর কটা রাত? আর 2টা, শনি এবং রবি, 2টি রাত বাদ দিলে 3 নম্বর রাত যারা শুরু হবে, আশা করছি তারাবি হবে। কতক্ষণ ঠিক কিনা? চাঁদ দেখা গেলে কি হবে? তারাবি হবে। আজকে কয় তারিখ? 8 তারিখ। 11 তারিখ পহেলা রমজান হওয়ার কথা, যদি চাঁদ দেখা না যায় 12 তারিখ তো হওয়াই লাগবে, হবেই। কতক্ষণ ঠিক না? ঠিক। যেহেতু পবিত্র রমজানুল মোবারক আমাদের সামনে, একদম আমাদের মাথার উপরে, এই জন্য ওই রমজান সম্পর্কিত যে আয়াত উঠিয়ে আপনাদের মাঝে আমি তেলাওয়াত করেছি। আয়াতে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে বিশ্বাসীরা, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করা হলো, রোজা ফরজ করা হয়েছে হলো, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের জন্য রোজা ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকিন হয়ে যাও। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন, আশা করি তোমরা কি হয়ে যাবে? রমজান পেয়ে মুত্তাকি হয়ে যাবে। আশা করি তোমরা কি হয়ে যাবে? মুত্তাকিন হয়ে যাবে। এটি ছিল এই কোরআনের আয়াতের অনুবাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে বিশ্বাসীরা, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করো। আমি শুধু তোমাদেরকে বলছি, যারা বিশ্বাস করে না তাদেরকে নয়। কতক্ষণ ঠিক কিনা?
সবাইকে যদি বলতেন তাহলে আল্লাহ বলতেন ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি। আল্লাহ রোজার বিধান মানব জাতিকে শোনায় নাই, শুধু ইমানদারকে কি করেছে? শুনিয়েছে। সুতরাং এর ভিতরে একটা ভিন্নতা অবশ্যই থাকবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে বিশ্বাসীরা, যারা আমি আল্লাহকে না দেখে বিশ্বাস করে, শুধু তোমাদেরকে বলছি, অন্য কাউকে নয়। কুতিবা আলাইকুমুস সিয়াম, আয় ফরিদা আলাইকুমুস সিয়াম, রোজা তোমাদের উপরে ফরজ করা হলো। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, শুধু তোমাদের উপরে ফরজ করে জুলুম করি নাই, এমন ফরজ তোমাদের পূর্বের উম্মতের উপরে যেমনি ভাবে করেছিলাম তেমনি তোমাদের উপরে ফরজ করেছি। লাআল্লাকুম তাত্তাকুন, আমি আল্লাহ আশাবাদী তোমরা মুত্তাকিন হয়ে যাইবা। আল্লাহু আকবার। এটা ছিল আয়াতের অনুবাদ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওরে বিশ্বাসীরা, কুতিবা আলাইকুমুস সিয়াম। সিয়াম এবং সৌম কয়টা শব্দ? রোজাকে দুইটা ভাষায় প্রকাশ করেছে কোরআন সুন্নাহর মধ্যে। কয়টা ভাষা? দুইটা শব্দ, একটা হলো সৌম আর একটা হলো কি? সিয়াম। দুইটার অর্থ একই। আল ইমসাকু আনিল আকলে ও শুরবে ও শাহওয়াত। সোম এবং সিয়াম শব্দের অর্থ হলো এমসাক করা, বিরত থাকা। আনিল আকলে ও শুরবে ওয়াল বেআল, তিন জিনিস থেকে বিরত থাকা। কয় জিনিস? খাবার, পান এবং মেলামেশা। কয় জিনিস থেকে বিরত থাকা? খাওয়া যাবে না, পান করা যাবে না, মানে যেটাকে সংক্ষেপে বলে পান আহার। পান এবং আহার, যেটাকে বলা হয় একসাথে কি? পান আহার। পান এবং কি? আহার, যে দুইটাকে একসাথে কি বলা হয়? পান আহার বলা হয়। হে বিশ্বাসীরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে। সোম শব্দ এবং সিয়াম শব্দ, দুইটা শব্দের একই অর্থ। যেহেতু তাফসিরুল কোরআন মাহফিল, এই আঙ্গিকে কিছু কথা বলি। সোম এবং সিয়াম দুটি শব্দের অর্থ হলো আল ইমসাকু আনিল আকলে ও শুরবে ওয়াল বেআল, বিরত থাকা পানাহার থেকে, স্ত্রী মেলামেশা থেকে, খাবার থেকে, পান থেকে এবং স্ত্রী সংযম মেলামেশার থেকে। তিনটা জিনিস থেকে বিরত থাকা। কখন থেকে? মিনাস সুবহে সাদেক ইলা গুরুবিশ শাম, আগের দিনের সুবে সাদেক থেকে নিয়ে পরের দিনের বেলা ডোবা পর্যন্ত। যেরকম সুবহানাল্লাহ। এটাকে কি বলা হয়? রোজা। আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, ইমানদারেরা, তোমাদের উপরে এই রোজা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তী উম্মতের উপরে ফরজ করা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলনা করে বলেছেন, খেয়াল করে শুনে আমার দিকে তাকায়া, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপরে ফরজ করা হয়েছিল। আল্লাহ তাআলা এই কথাটা বলে রোজাটা আমাদের জন্য সহজ করতে চাচ্ছেন। কি করতে চাচ্ছেন? সহজ। মানে এই রোজা নামক ইবাদত, এই উপবাসমূলক ইবাদত, এটি শুধু তোমাদের উপরে আমি একা চাপায় দেই নাই, এরকম ইবাদত পূর্বের উম্মতরাও করেছে, এরকম রোজা পূর্বের উম্মতরাও রেখেছে। সুতরাং তারা যদি পারে, তোমরা পারবা না কেন? এটা কথা আছে না? তারা যদি পারে, তোমরা পারবা না কেন? তোমরা বলতে পারো যে আমাদেরকে এত কঠিন ইবাদত দিলেন কেন? সারাদিন খাওয়া যায় না, পান করা যায় না, স্ত্রী মিলেমিশে করা যায় না, এত কঠিন ইবাদত তো অন্য উম্মতকে দেন না। আল্লাহ কয় না, পূর্বের উম্মতরও দিয়েছিলাম। তাহলে এখান থেকে একটু পূর্বের আলোচনা হোক। তো পূর্বের উম্মতের উপরে কেমন রোজা ফরজ ছিল? এক নম্বর, খেয়াল রাখবেন, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত ৩৫০০ বছর। কোন কয় হাজার? জোরে বলেন, কয় হাজার? আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত আনুমানিক ৩৫০০ বছর, কিছু কম বেশি হতে পারে। এই টাইমে রোজা ফরজ ছিল আইয়ামে বীজের। আইয়ামে বীজ মানে পূর্ণিমার চাঁদ যখন আকাশে ঝুলে, ১২, ১৩, ১৪, ১৩, ১৪, ১৫, ওই টাইমে আকাশে যখন পূর্ণিমার চাঁদ উঠে, ওই টাইমে সন্ধ্যাবেলা খেয়ে পরের দিন সন্ধ্যা ইফতার করতে হবে। মাঝখানে কোনো সেহেরি সিস্টেম নেই। মাঝখানে কোনো কি নেই? সেহেরি। সেহেরি তো এই উম্মতের জন্য আসছে। আগের কোন উম্মতের সেহেরি সিস্টেম ছিল না। ইফতার টু ইফতার, বলেন ইফতার টু ইফতার, ২৪ ঘন্টা রোজা। যেরকম আল্লাহু আকবার। কমপক্ষে ২৩ ঘন্টা তো হওয়াই লাগবে। ইফতার করেও আর কিছু খাইতে পারবে ঘুমানোর আগ পর্যন্ত। ঘুমিয়ে গেলে ঘুম থেকে উঠে আর খাওয়ার কোনো সিস্টেম ছিল না। তাহলে হযরত আদম আলাইহিস সালাম থেকে নিয়ে
ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত ৩৫০০ বছর রোজা ফরজ ছিল কি আইয়ামে বীজের রোজা। পূর্ণিমার চাঁদ যে 3 দিন আকাশে জ্বলে ওই 3 দিন সন্ধ্যায় খেয়ে পরের দিন সন্ধ্যা ইফতার করতে হবে, এটা ফরজ ছিল। এটি ওই উম্মতরা এবং নবীরা রেখেছেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম থেকে নিয়ে মূসা আলাইহিস সালাম পর্যন্ত এখানে প্রায় ১৩০০ বছর। কত বছর? ১৩০০ বছর। সেখানে রোজা ফরজ ছিল জিলহজ মাসের 1 তারিখ থেকে 10 তারিখ। জিলহজ মাসের 1 থেকে কত? 10। কেউ শুধু 10 বলছে না, কেউ বলছেন না 1 থেকে 10। এই 10 দিন টানা রোজা রাখা ওই ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের উপরে ফরজ ছিল। প্রায় তারা ১৩০০ বছর এই রোজা রেখেছেন। মূসা আলাইহিস সালামের জামানা থেকে আমাদের নবী আলাইহিস সালামের জামানা পর্যন্ত ২৩০০ বছর। কত বছর? ২৩০০ বছর। এই টাইমে রোজা ছিল মহরমের 10 তারিখ। মহরমের কয় তারিখ? 10 তারিখ রোজা রাখা ফরজ ছিল। একবারে মূসা আলাইহিস সালাম রেখেছেন। মূসা আলাইহিস সালামের সাথে আরো 10,000 ছোট বড় নবী ছিলেন, তারাও রেখেছেন। ঈসা আলাইহিস সালাম রেখেছেন। ঈসা আলাইহিস সালামের সাথে আরো ছোট ছোট লোকাল নবীরা ছিলেন, তারা রেখেছেন। তাদের উম্মতরা রেখেছে। আমাদের নবীজু হিজরত করে মদিনা যাওয়ার আগ পর্যন্ত 13 বছর, নবী হওয়ার 13 বছর পর্যন্ত এই মহরমের 10 তারিখে রোজা ফরজ হিসাবে রেখেছেন। এরপরে হিজরত করে মদিনা যাওয়ার পর হিজরতের 18 মাস পরে, মানে 1.5 বছর পরে, যখন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম এই আয়াত নাযিল হলো, তখন থেকে নবী বলেছেন এখন থেকে মান শাআ সাম ওয়া মান শাআ ফালইফতির। এখন থেকে মহরমের রোজা ইচ্ছা করলে রাখতে পারো, নাও রাখতে পারো, তবে রাখলে এখনো মহরমের রোজা রাখলে তোমাকে 1 বছরের গুনাহ মাফ করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। তাহলে আসেন, আল্লাহ তাআলা কি বলেছেন? হে বিশ্বাসীরা, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে পূর্বের উম্মতের ফরজ করা হয়েছিল। আর পূর্বের উম্মতের গুলো তো মনে আছে তো, আদম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত মাসের 3টা রোজা। ইব্রাহিম আলাইহিস সালাম থেকে মূসা আলাইহিস সালাম পর্যন্ত কি জিলহজ মাসের রোজা। এবং মূসা আলাইহিস সালাম থেকে আমাদের নবী হওয়া পর্যন্ত, আমাদের উপরে রমজানের রোজা ফরজ হওয়া পর্যন্ত মহরমের 10 তারিখে রোজা ছিল ফরজ। যেই এই আয়াত নাজিল হলো তখন এগুলোকে রহিত করা হলো। ফরজিয়ত সাকাত হওয়ার পর এখনো মুস্তাহাব আছে। এখনো যদি কেউ আল্লাহু আকবার কি রাখে, জিলহজ মাসের রোজাগুলো রাখে। আল্লাহু আকবার। সিয়ামু আশুরা আতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা। আল্লাহর হাবিব বলেন মহরমের রোজা উম্মত যদি এখন রাখো, নফল হলেও হবে কি পূর্বের 1 বছরের গুনাহ মাফ করে দিবে আমার আল্লাহ। আল্লাহু আকবার। ও মুসলমান, এইভাবে প্রত্যেকটা রোজার ফরজিয়া সাকাত হওয়ার পরেও মুস্তাহাবের বিধান এখনো আছে। তবে আগের রোজার এখনো রোজা বেশ কম আছে। আগের রোজার মধ্যে সেহরি সিস্টেম ছিল না। উম্মতে মুহাম্মাদিয়া দুর্বল, উম্মতে মুহাম্মাদের হায়াত কম, উম্মতে মুহাম্মাদের শক্তি কম, বয়স কম, শরীরের গঠন ছোট। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সেহরি সিস্টেম রাখছেন। মাঝ রাত্রে উঠে সুবে সাদেকের আগেও কিছু খাওয়ার অপশন রাখছেন। আল্লাহ নবী বলছেন তাসাহারু ফাইন্না ফিস সুহুরে বারাকা। সেহরি খায়ও, সেহরি খাওয়ার ভিতরে তোমার স্বাস্থ্যের জন্য, ঈমানের জন্য বরকত নিহিত রয়েছে। এই জন্য আমরা সেহরির একটা অপশন পাইছি। মনে রাখবেন, সেহরি খাওয়া কোনো ফরজ না, ওয়াজিব না। অনেক মানুষ বলে হুজুর আজকে রোজা ভাঙছি কেন? গত রাত্রে সেহরি খাওয়ার জন্য উঠতে পারি নাই তো, এই জন্য আর রোজাটা রাখা হয় না। সেহরি না খাইলে কি রোজা হবে? এই জন্য আর রাখি নাই। সর্বনাশ, এই ভুল করবেন না। সেহরি খাওয়া রোজার জন্য কোনো শর্ত নয়। সেহরি খাওয়াটা অপশন, এটা আপনি নিতেও পারেন, নাও নিতে পারেন। কেউ যদি বলে যে আমি উঠবো না, নাহলে 1 গ্লাস পানি খাইলামু, নাহলে আমি কি করবো, 1 ডুব পানি পান করবো, না একটা খেজুর খামো, নাহলে খামু না, কোনো সমস্যা নাই। রোজা সেহরি খায়া রাখলেও শরীর যেমন লাগবে, পেট ভরে দুপুর রাত্রে উঠে খাইলেও এমনই দেখবেন, কষ্ট তেমন বেশ কম নাই। এই জন্য ইমানি হালতটা হলো মেইন। আমার ইমান সহকারে আমি রাখবো। সেহরিতে উঠতে পারলেও ভালো, না পারলেও ভালো, উঠে খাওয়াটা সুন্নাহ। কিন্তু এটা ওয়াজিব নয় যে সেহরি খেতে পারলাম না রোজা ভেঙে দিব। খবরদার, এটা করা যাবে না। কতক্ষণ ঠিক কিনা? তাহলে আল্লাহ বলেন
তোমাদের উপরে রোজা ফরজ করেছি এককভাবে নয়। তোমরা বলতে পারো আমাদের উপর আল্লাহ জুলুম করেছেন। আল্লাহকে জুলুম করি নাই। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে তোমাদের পূর্বের উম্মতের উপর ফরজ করা হয়েছিল। সুতরাং তারা যদি পারে তুমি কেন পারবা না? সবে মিলে করি কাজ, হারে যেতে না হিলাস। কথা ঠিক না? সব উম্মতেই কাজ করছে, আমরা কেন করব না? তারা পারে, আমরা কেন পারবো না? সুতরাং আমরা পারবো। আরবিতে একটা প্রবাদ আছে, মনে রাখবেন, ইদা আম্মাতিল বালায়া খাফফাত। এটা আরবিতে একটা প্রবাদ আছে, একবারে এই প্রবাদটা 100% একবারে বাস্তবসম্মত। ইদা আম্মাতিল বালায়া খাফফাত, বিপদ পরীক্ষা যখন একসাথে সবার উপরে আসে, পরীক্ষা হালকা হয়ে যায়, আসান হয়ে যায়। মনে করেন আপনি এলেঙ্গা বাজারে 4000 লোকের নামে মামলা হয়েছে, তখন দেখবেন গায়েও লাগতো না, ধুর মামলা কি গেলে আমার একা দিছে, হে করে ধরে নিয়ে গেলে আমারও নিবে, মামলা তো আমার নামে 4000 লোকের নামে মামলা হয়েছে, ওরা অ্যারেস্ট হলে আমি একসাথে যাবো জেলে। যদি কাহারও নামে মামলা না হয়, শুধু আমনের নামে হয়, তাহলে আপনি কি এলেঙ্গা থাকবেন? মধুপুর ফালাইয়া ওইদিকে জামালপুরের দিকে বিয়ের বাড়িত, নাহলে শ্বশুর বাড়িত, নাহলে ফলাইয়া থাকবেন। এলেঙ্গার নাম লইতে নাকি লিগা বিপদ আপনার একা চাপছে আপনার উপরে। তাহলে এই বিপদে আপনার ঘুম হারাম, আপনার ফ্যামিলির ঘুম হারাম, নানান টেনশন। কিন্তু যখন দেখবেন এই বিপদ আরো 50 জনের উপর আছে, দূর 10-এর যে অবস্থা, আমার একই অবস্থা, খায় দায় হাঁটে, বাজারে ঘুরে, বাজার ঘরে, পুলিশের সামনে দিয়ে হাঁটে, পুলিশ হিসাব করে না। কথা কোন ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন এমন কথাই, আমার আল্লাহ এমন কথাটাই বলেছেন। কি বলেছেন? কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি ভাবে পূর্বওয়ালাদের উপরে ফরজ করেছিলাম, এই ব্যাপার তো তোমাদের উপরে এককভাবে চাপায় দেয় নাই, জুলুম করি নাই। সুতরাং তারা পারলে তোমরা পারবা না কেন? এই জন্য আমরা পারবো। কারা কারা পারবেন ইনশাআল্লাহ? রাজি আছেন ইনশাআল্লাহ? ডায়াবেটিস আছে, সমস্যা হবে। গ্যাস্ট্রিক আছে, সমস্যা হবে। পান সিগারেটের নেশা আছে, সমস্যা হবে। কোন সমস্যা অজুহাত হিসাবে দাঁড় করানো যাবে না। মরে যাব, রোজা ছাড়বো না ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, আমি আশাবাদী তোমরা মুত্তাকিন হইবা। কেন রোজা ফরজ করেছি? যেন তোমরা তাকওয়ার দন অর্জন করো, তোমরা মুত্তাকিন হয়ে যাও। মুফাসসিরিনে কেরাম লেখেন, আল্লাহ উম্মতে মুহাম্মাদের উপরে রোজা ফরজ করে বলছেন তোমরা তাকওয়া অর্জন করবে। তাহলে আগের উম্মত রোজা রাখতো কি জন্য? এটা নিয়েও বিশ্লেষণ করা লাগবে। তাফসীর অর্থ হলো বিশ্লেষণ করা। কোনোটা আয়াতকে খুলে মোলে বিস্তারিত আলোচনাকে তাফসীর বলা হয়। যেহেতু তাফসীরুল কোরআন মাহফিল ওই আঙ্গিকে আমি বলি, কথাটা একটু উচ্চাঙ্গের হয়ে যাবে, কিন্তু খেয়াল করে শুনলে মনে থাকবে, মজাও লাগবে। হয়তো শুনেন নাই কোনোদিন। মুহতারাম হাজিরিন, ইহুদিরা রোজা রাখে, এখনো রাখে রোজা। ইহুদিদেরকে জিজ্ঞাসা করবেন তোরা রোজা রাখস কেন? এরা মুহররমের 10 তারিখ রোজা রাখে, বিভিন্ন সময় রোজা রাখে। তারা বলে আল্লাহ আমাদেরকে অভিশাপ দিয়েছেন, আমরা মাগদুবি আলাইহিম হয়েছি। মাগদুবি আলাইহিম মানে কি? যাদের উপর আল্লাহর কি অভিশাপ? গাইরিল মাগদুবি আলাইহিম, অভিশপ্তদের পথে নয়, ওয়ালা দাল্লিন, বিভ্রান্তের পথে নয়। মাগদুবি আলাইহিম বলতে ইহুদি মুরাদ, দাল্লিন বলতে নাসারা মুরাদ। ইহুদিরা এখনো রোজা রাখে অভিশাপ থেকে বাঁচার জন্য। আমাদের পূর্বপুরুষরা বাসুর পূজা করেছিল, আমাদের পূর্বপুরুষরা আল্লাহর বিধানকে লঙ্ঘন করেছিল, এই জন্য আল্লাহ তাদেরকে অভিশাপ দিয়েছিলেন। এই অভিশাপ কিয়ামত পর্যন্ত এই জাতের উপরে থাকবে। এই অভিশাপ থেকে বাঁচার জন্য তারা রোজা রাখে। খ্রিস্টানরা রোজা রাখে, কয় আমরা হযরত ঈসা আলাইহিস সালামকে আর নবী না মেনে আমরা ওনাকে আল্লাহর ছেলে বলে ফেলেছিলাম, 3 খোদার 1 খোদা বিশ্বাস করেছিলাম, এই জন্য আমরা বিভ্রান্ত হয়েছি। এ কারণে আল্লাহ আমাদের উপরে মান করেছেন, রাগ করেছেন, অভিমান করেছেন। এই জন্য আল্লাহর মান ভাঙ্গার জন্য আমরা রোজা রাখি। তাহলে ইহুদিরা রোজা রাখে কি জন্য? অভিশাপ থেকে বাঁচার জন্য। খ্রিস্টানরা রোজা রাখে কি জন্য? আল্লাহর অভিমান ভাঙ্গানোর জন্য, মান থেকে বাঁচার জন্য। হিন্দুরাও রোজা রাখে, হিন্দু ভদ্রলোকরা রোজা রাখে। আমি জিজ্ঞাসা করছি, স্বপনদা রোজা রাখো কি জন্য? আমরা তো রোজা বলি না দাদা, আমরা বলি উপবাস। কি বলি? উপবাস। কবে উপবাস থাকো? কার্তিক মাসে খাই, অগ্রহায়ণ মাসে ইফতার করি। এটা কি? কার্তিক মাসের 30 তারিখ রাত্রে খাই, অগ্রহায়ণ মাসের 1 তারিখ আবার দানা মুখে দেই, মাঝখানে ফিটে চিড়ে খাইতে পারি, কিন্তু ভাত খাই না, দুধ খাই না, আর গোশ মোষ কোনো কিছু খাই না। মাইলে ফেটে দানা দেওয়া নিষেধ। মাইলে ফেটে কি দেওয়া নিষেধ? দানা দেওয়া নিষেধ। দুধ কলা ফিডে সিরা খাওয়া যায়, আমরা রোজা রেখে আবার ফিডে সিরা খাইতে পারি, কিন্তু ভাত খাওয়া যায় না, গোশ মাছ ডিম খাওয়া যায় না। তো এটা কি করো? কাতি মাসে সেহরি খাই, অগ্রহায়ণ মাসে ইফতার করি।
আমি যে মগা এই ইফতার করে লাভটা কি তোর? কক লাভ আছে দাদা। কি লাভ? আমগো ঠাকুরেরা বলছে মুসিবতের একাদশার থেকে বাঁচা যাবে। কিসের থেকে? আমরা উপবাস থাকি একাদশার থেকে বাঁচার জন্য। আমি বললাম একাদশা কি? হা হুজুর এটাও বুঝেন না একাদশা? একাদশা মানে বিপদের উপরে বিপদ, বিপদে বিপদে লাগাতার বিপদ আর কি। এটা মুসিবতের একাদশা। এক বিপদ কাটতে উঠতে আরেক বিপদ, এক মুসিবত সাইরে উঠতে না উঠতে আরেক মুসিবত, একটা মুসিবত কাটতে না উঠতে আরেক মুসিবত। এটা কয় মুসিবতের একাদশা, বিপদের একাদশা মানে লাগাতার বিপদ। এগুলো আমাদের উপরও যেন ভগবান না দেয়, এই জন্য আমরা উপবাস থাকি। নওজুবিল্লাহ। আল্লাহ ডাক দেয়, হে ইমানদারেরা, হে বিশ্বাসীরা, তোমাদের উপরে রোজা ফরজ করেছি যেমনি ভাবে পূর্বের উম্মতের উপরে ফরজ করেছিলাম। অভিশাপ থেকে বাঁচার জন্য নয়, আমার মান ভাঙানোর জন্য নয়, মুসিবতের একাদশার থেকে বাঁচার জন্য নয়, যেন তোমরা মুত্তাকিন হয়ে যাও, এই জন্য তোমাদের উপরে রোজা ফরজ করেছি। সুবহানাল্লাহ। এখন বুঝে আইছে? যেন তোমরা মুত্তাকিন হও, এই জন্য। তাহলে অভিশাপ থেকে বাঁচার জন্য নয়, আল্লাহর মান ভাঙানোর জন্য নয়, মুসিবতের একাদশার থেকে রক্ষার জন্য নয়, আমি রোজা ফরজ করেছি তাকওয়া অর্জন করার জন্য। যেরকম সুবহানাল্লাহ। এখন তাকওয়া কাকে বলে? এই তাফসীর তাকওয়া কাকে বলে মুফাসসিরিনে কেরাম এই আয়াতের অধীনে লেখেন, এখানে তাকওয়ার অর্থ হলো ক্ষুধার্ত আত্মাকে খাবার দেয়া। যেরকম আল্লাহু আকবার। এখানে লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তোমার ক্ষুধার্ত আত্মাকে খাবার দিতে সক্ষম হও। তোমার ক্ষুধার্ত আত্মাকে তুমি বলিয়ান করো তাকওয়ার দন দিয়া। এ তাকওয়ার শব্দের অর্থ হলো, এমনি আমরা বুঝি তাকওয়া মানে পরহেজগার না, তাকওয়া মানে বেঁচে থাকা, গুনাহ খাতার থেকে বেঁচে থাকা, এটা হলো তাকওয়া। এটার সরসরি সাদা সিধা অর্থ আমরা বুঝি, কিন্তু এখানে আধ্যাত্মিক লাইনে আল্লাহু আকবার। ও মুসলমান, বিশাল তাফসীর। আমার তো চোখ কপালে তাফসীর দেখে আমি অবাক হয়ে গেছি। বলতেছে ক্ষুধার্ত আত্মাকে খাবার দেওয়াই হলো তাকওয়া। যেরকম আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রমজানের রোজা ফরজ করেছি যেমনিভাবে পূর্বের উম্মতের উপরে ফরজ করেছিলাম, যেন তোমরা তোমার ক্ষুধার্ত আত্মাকে খাবার দিতে সক্ষম হও, যাতে করে সে সেই ক্ষুধার্ত আত্মা, দুর্বল আত্মা বলিয়ান হয়ে যায়। যেরকম আল্লাহু আকবার। এখন আসুন, ক্ষুধার্ত আত্মাকে খাবার দেওয়া হলো এখানে তাকওয়ার অর্থ। আত্মা ক্ষুধার্ত হয় কেমনে এবং তার খাবার কি, এটা বোঝার জন্য এটা বিশ্লেষণ বুঝতে হবে। আমার টাইম 1 ঘন্টা, কিন্তু কথা বলতে হবে অন্তত 3 ঘন্টার কথা 1 ঘন্টায় বলতে হবে। এখান থেকে যাই আমার আরেকটা প্রোগ্রাম আছে, ওই অনেক দূরে, ওইদিকে বাসাইলের দিকে।